হ্যালো। অনেকদিন পর আমি এই চ্যানেলে ডাব্লিউবি এসএলএসটি, কেভিএস, এনভিএস, ইএমআরএস এবং বিপিএসসি এইসব এক্সাম নিয়ে মানে টিচিং এক্সাম নিয়ে কথা বলছি। এবং কথা বলার একটা বিশেষ কারণ হচ্ছে যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কাজেই একটা এসএলএসটি নিউ এক্সাম আবার হবেই। এ বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। 1 বছরের মধ্যে হতে পারে অথবা 2 বছরের মধ্যে হতে পারে, কিন্তু একটা পরীক্ষা অবশ্যই নতুন হবে এই পরীক্ষাটা শেষ হওয়ার পর। এই যে যেটা প্রসেসটা চলছে, অনগোয়িং প্রসেসটা, এই প্রসেসটা শেষ হওয়ার পর কিন্তু একটা এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যদি বিশাল কিছু মানে আনএক্সপেক্টেড থিং না হয় তাহলে কিন্তু এক্সাম হবেই। ওকে, তো আমি কয়েকটা ইনফরমেশন দেবো যে তোমরা আমার কাছে কিভাবে প্রিপারেশন করতে পারবে এই এক্সামগুলির জন্য। তো প্রথমত হচ্ছে, দেখো, আমি একটা কম্বাইন্ড তোমাদেরকে প্রসেস বলবো, যে প্রসেসটার মাধ্যমে তোমরা এই সমস্ত এক্সামগুলোর প্রিপারেশন একসঙ্গে করতে পারবে। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এই সম্পর্কে, যে কিভাবে তোমরা বর্তমানে কম্পিটিটিভ এক্সাম এবং যে টিচিং এক্সাম এই দুটোকে কিভাবে ব্যালেন্স করবে। ঠিক আছে, প্রথমত দেখো, এখানে এই কেভিএস, এনভিএস এবং ইএমআরএস, এই যে তিনটে পরীক্ষা রয়েছে, এই তিনটে পরীক্ষার যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে কি, এখানে যেটা মেন কোর সিলেবাসটা সেটা কিন্তু 11-12-এর সিলেবাস। 11-12-এর ফিজিক্স থাকে এখানে। মানে আমি যেই মেন লেভেলের ফিজিক্স বলবো, যেই মেন লেভেলের ফিজিক্স পড়লেই কিন্তু যথেষ্ট। অ্যাডভান্স লেভেল কেউ যদি পড়তে পারো খুবই ভালো, কিন্তু যেই মেন অবধি পড়লেই কিন্তু কেভিএস, এনভিএস, ইএমআরএস এর প্রিপারেশন হয়ে যাবে। বিপিএসসিরও যেটা মেন এক্সাম, সেই বিপিএসসি মেন এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে। ডাব্লিউবি এসএলএসটির যে 9-10-এর এক্সামটা হয়, সেই 9-10-এর এক্সামটাও হয়ে যাবে। এবং এটা ফিজিক্সের সঙ্গে সঙ্গে প্লাস তোমাকে ওই 11-12-এর কেমিস্ট্রিটা পড়তে হবে। 11-12-এর কেমিস্ট্রিটা পড়তে হবে। তার মানে আলটিমেটলি একটা বিষয় ভেবে দেখো, যদি তোমরা 11-12-এর ফিজিক্সটা খুব ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু এই কেভিএস, এনভিএস, ইএমআরএস এবং বিপিএসসির মেন এক্সাম এবং 9-10-এর যে এসএলএসটি, ডাব্লিউবি এসএলএসটি হোক বা মাদ্রাসা হোক, সেটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। শুধু তাই নয়, বিভিন্ন যে অটোনমাস ইনস্টিটিউশনগুলো আছে, যেমন ধরো মিশনারির আন্ডারে যে স্কুলগুলো রয়েছে বা রামকৃষ্ণ মিশনগুলো রয়েছে, ওদের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে কিন্তু 9-10-এর যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে নিয়োগ হয়। একটু খবর রাখতে হবে। এইবারে আসি আমাদের মেন যেটা এসএলএসটি এক্সামের ক্ষেত্রে, 11-12-এর এসএলএসটি এক্সাম এবং দেখো 11-12-এর এসএলএসটি এক্সাম এবং বিপিএসসি যেটা হচ্ছে যে তোমার সেট এক্সামটা হয়। ঠিক আছে, মানে প্রথমে যে বিপিএসসির ফার্স্ট এক্সামটা হয়, কি যেন এক্সামটা বলে, এস্টেট। ঠিক আছে, বিপিএসসির যে এস্টেট, সেট নয় সরি, এস্টেট যে এক্সামটা হয় বিপিএসসির, ওই এক্সামটা সিলেবাসটা কিন্তু একটু বিএসসি লেভেলের থাকে, যেটা কিন্তু তুমি এইটার প্রিপারেশনটা করলে ওইটাও হয়ে যাচ্ছে। বোঝা গেল? থার্ডলি দেখো, এখান থেকে তোমরা যদি জেএসএসসি পিজিটি দেখো, ঝাড়খণ্ডের যে পিজিটি হয় জেএসএসসি পিজিটি, তো সেই জেএসএসসির পিজিটির প্রিপারেশনটা তোমাদের হয়ে যাবে যদি আমরা ডাব্লিউবি এসএলএসটির পিজির প্রিপারেশনটা নিই। বোঝা গেল বিষয়টা? তার মানে দেখো, আমরা যদি ডাব্লিউবি এসএলএসটির সিলেবাসটাকে ফলো করি এবং তার সঙ্গে সঙ্গে যেই মেনের যে সিলেবাসটা রয়েছে 11-12-এর সিলেবাসের উপর যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমাদের ফিজিক্স সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে যদি তোমরা কেমিস্ট্রিটা একটু পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের 9-10-এর যে প্রিপারেশনটা এসএলএসটির, সেটাও হয়ে যাচ্ছে। বাকি যে জেনারেল পেপার রয়েছে, সেই জেনারেল পেপারটা তোমাদেরকে আলাদা করে পড়তে হবে। হয়তোবা ডাব্লিউবি এসএলএসটির ক্ষেত্রেও নেক্সট টাইম যে এক্সাম হবে জেনারেল পেপার ঢুকে যেতে পারে, যেরকম জেনারেল পেপার অলরেডি কেভিএস, এনভিএস, ইএমআরএস এ রয়েছে। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জেনারেল পেপার অলরেডি স্ট্রং, তারা সাবজেক্টের প্রিপারেশনটা স্টার্ট করে দাও যদি টিচিং এক্সাম ইন ফিউচারে পেতে চাও। নাহলে ফর্ম বেরোনোর পর যদি হরবড় করে কোর্স কিনতে থাকো, হবে না। এবারে নিশ্চয়ই তোমরা বুঝে, যদিও এইবারে অনেক কিছু ফ্যাক্টর রয়েছিল, কিন্তু নর্মালেও যখন পরীক্ষা হবে, তখনও কিন্তু তোমরা ওইভাবে যদি পরীক্ষার 1-2 মাস আগে ভাবো যে এটা তো এসএসসি এক্সাম সহজ, আমরা পড়ে বেরিয়ে যাবো, পসিবল নয়। অনেকেই কিন্তু ডেডিকেটেডলি সাবজেক্টটাকে পড়তে থাকে, তাদের সঙ্গে কিন্তু পাত্তা পাবে না। কাজেই যদি আগামী এসএলএসটিটা পেতে চাও, তাহলে কিন্তু এখন থেকে সাবজেক্টের উপরে লেগে থাকতে হবে, জোকের মতো লেগে থাকতে হবে। ওকে, তাহলে আমি কি করেছি দেখো, যে আগের বারে তো ডাব্লিউবিএসএলএসটি আমি পড়েছিলাম 9-10 এবং 11-12 ফিজিক্স, সম্পূর্ণ রেকর্ডেড কোর্সটা রয়েছে, এবং সেখানে আমি কিছু অ্যাড করেছি। যেমন দেখো, আমি তোমাদেরকে একটু বলি বিষয়টা। অ্যাপসটা তোমরা যদি ডাউনলোড করতে চাও, তাহলে অবশ্যই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে রাখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, এই চ্যানেলটা আমি বারবার বলেছি, এটা আমি 11-12-এর ফিজিক্স পড়াই বেসিক্যালি যারা বোর্ড এক্সাম জেই মেনের প্রিপারেশন নেয়। ওই জন্য তোমরা যদি ডাব্লিউবিএসএলএসটির আলাদা করে ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু ওই টিচ মন্ত্র চ্যানেলটা যেটা রয়েছে, এই চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা টিচিং অ্যাসপিরেন্ট, ওখানে আমি বেশি ভিডিও দেবো টিচিং রিলেটেড। ওটাতে এখন সাবস্ক্রাইবার কম আছে বলে আমি এইটাতে দিচ্ছি। এটার অ্যালগোরিদম মোটামুটি একটু
বেশি পুশ করছে ভিডিও, তাই এটাতে দিচ্ছি। তা না হলে কিন্তু আমার এইটাতে টিচিং এক্সামের জন্য ভিডিও দেওয়ার একদমই ইচ্ছে নেই বলেই আমি মানে এখানে টিচিং এক্সামের ভিডিও দিই না বললেই চলে। ঠিক আছে, আগের বারে হঠাৎ করে এসএসসি হয়েছিল বলে এই চ্যানেলটাতে আমি দিয়ে দিয়েছিলাম, তাই অনেক এক্সপিরিয়েন্ট এই চ্যানেলটাতে রয়ে গেছে, ওই জন্য আমি এই চ্যানেলটাতে ভিডিও দিচ্ছি। আদারওয়াইজ কিন্তু তোমরা মানে কন্টেন্ট যখন আমি দেবো টিচি মান্ত্র চ্যানেলটাতেই দেবো। এমনি অ্যানাউন্সমেন্ট থাকলে এটাতে দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু টিচি মান্ত্র চ্যানেলটাতে দেবো। তো টিচি মান্ত্র চ্যানেলটা তোমরা দেখো, তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক, অথবা তোমরা আমাদের হোম পেজটাতে গেলেও দেখবে যে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, একটা বিএসসি এমএসসি ফিজিক্স বলে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এগুলো সব আমার পরপর পরিকল্পনা আছে, এখন সময়ের অভাবের জন্য করতে পারছি না। ঠিক আছে, যেখানে আমি সিএসআর নেট আইআইটি জ্যাম এসব সম্পর্কে পড়াবো ভেবেছি। তো দেখো বাকি যেটা আমি বলছিলাম, যে আমি এখানে কি করেছি দেখো, যে 9-10-এর ফিজিক্সটা রয়েছে না, মানে মেন যদি আমি বলি WBSLST, দেখো তোমরা যদি কেউ এই কোর্সটা নিয়ে নাও WBSLST এইখানে আমি সবগুলো দিয়েছি, মানে পিজিটির এই পিজি কোর্সটা যারা নেবে WBSLST পিজি কোর্স, এইখানে তোমরা ওই ইএমআরএস এর যে কোর্সটা বা ইএমআরএস কেভিএস এনভিএস এর যে কোর্সটা কেভিএস এনভিএস ইএমআরএস, এইটা ওখানে আমি দিয়ে দিয়েছি। এইটা মানে এই সব আলাদা আলাদা করে ফোল্ডার বানানো আছে, আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, এইটাও দিয়ে দিয়েছি ওই সেম কস্টেই। তার সঙ্গে কিন্তু এটার সঙ্গে সঙ্গে যে 9-10 WBSLST 9-10-এর ফিজিক্সটা সেটাও দেওয়া আছে, 9-10-এর ফিজিক্সটাও দেওয়া রয়েছে। ওকে, এবং আরেকটা আলাদা করে কোর্স রয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র 9-10 WBSLST 9-10। তো যারা শুধু 9-10-এর জন্য নিতে চাও, যারা বেশি করে কেমিস্ট্রি স্টুডেন্ট তারা এইটা নিতে চাইবে, তো এইখানে নিয়ে তোমরা WBSLST 9-10টা পেয়ে যাবে। আমি চেষ্টা করব এই কিছুদিনের মধ্যে, আমি এটা কথা দিতে পারছি না, ওই কষ্টের মধ্যে যা আছে আমি চেষ্টা করব কেমিস্ট্রি ভিডিও আপলোড করার, যে WBSLSTর কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি ভিডিওটা যদি আমি আপলোড করতে থাকি, ওকে, তার সঙ্গে সঙ্গে এইখানে যদি আমি আপলোড করতে থাকি রেকর্ডেড ভিডিও, তাহলে সেগুলো কিন্তু আমি এখানেও অ্যাভেলেবেল করাবো। মানে আমি চাই যে যারা WBSLST পিজি কোর্সটা নেবে তারা যেন টিচিং রিলেটেড সমস্ত কোর্স পেয়ে যায় এইটার মধ্যেই, আর যারা 9-10-এর জন্য নেবে তারা অনলি 9-10টাই পাবে। আমি রেফার করবো যারা ফিজিক্সের স্টুডেন্ট তাদেরকে এইটা নিতে, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তাদের তো এইটা প্রয়োজন নেই, তাদেরকে এইটা নিতে। ওকে, আর কেমিস্ট্রির যে 9-10 লেভেলের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাও আমি আপলোড করার চেষ্টা করব। ওকে, কারণ যেহেতু এগুলো সব রেকর্ডেড কোর্সগুলো অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে, এখন তো আমার হাতে সময় আছে, তাহলে আমি কেমিস্ট্রির রেকর্ডেড কোর্সগুলো আস্তে 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 আমি রেকর্ড করব এবং আপলোড করতে থাকবো, এবং চেষ্টা করব এগুলো মোটামুটি 5-6 মাসের মধ্যে কমপ্লিট করার। ঠিক আছে, আর বাকি দেখো তোমাদের এই কোর্সটা সম্পূর্ণ যে কোর্সটাই নাও না কেন 1 বছর ভ্যালিডিটি থাকবে। যদি দেখা যায় যে এক্সাম নোটিফিকেশন চলে এসছে কিন্তু 1 বছরের মধ্যে পরীক্ষাটা হচ্ছে না, তখন সেটা আমি ভ্যালিডিটি বাড়িয়ে দেবো। ওকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারো আমার অ্যাপসটাকে এবং আমার টিচ মান্ত্র চ্যানেলটাকে। টিচ মান্ত্র চ্যানেলে আমি প্র্যাকটিস ভিডিও দেবো। ওকে, এগুলো তো আমি আস্তে আস্তে টেস্ট সিরিজগুলো বানাতে থাকবো। আগের বারে যে টেস্ট সিরিজগুলো বানিয়েছিলাম সেই টেস্ট সিরিজগুলো অতটা ইফেক্টিভ হয়নি ব্যাচে করে যেগুলো করা হচ্ছিল, মানে কোয়েশ্চেনগুলো মোটামুটি ঠিকই ছিল প্যাটার্নটা, কিন্তু প্রবলেমটা হয়েছিল যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা দিচ্ছিল, সেইটা কিন্তু আমি এবারে রিজলভ করে ফেলেছি। আমি আলাদা করে টেস্ট সিরিজ বানাতে স্টার্ট করে দিয়েছি। তো এখন যেহেতু আমার হাতে সময় আছে, আস্তে আস্তে এগুলো আমি ডেভেলপ করতে শুরু করবো। তোমরা অবশ্যই কিন্তু যদি চাও এখন থেকে তোমরা স্টার্ট করে দাও পড়াশোনাটা, কোর্সগুলো অলরেডি অ্যাভেলেবেল আছে, তোমরা নিয়ে করে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। 1 থেকে 1.5 বছর যদি ডেডিকেটেডলি পড়াশোনা করো, কোনো না কোনো একটা পরীক্ষায় তোমরা পাবেই। ঠিক আছে, এবং দেখো এই পরীক্ষাগুলো কিন্তু রেগুলার হয়, কেভিএস এনভিএস ইএমআরএস 1-2 বছর ছাড়া ছাড়াই, মানে 2 বছরে অন্তত, মানে 3টে পরীক্ষা যদি এখন তো এনভিএস কেভিএসটা একসঙ্গে হয়ে গেছে, আর ইএমআরএসটা যদি আমি বলি তাহলে কিন্তু প্রতি 3 বছরে 2বার পরীক্ষা তুমি দিতে পাবে, এটা শিওর একদম। তার সঙ্গে সঙ্গে যদি আদার এক্সামগুলো তোমার দিতে, জিএসএসসি পিজিটি বলো বিপিএসসি বলো, ঠিক আছে, বা আমাদের WBSLST বা মাদ্রাসা সার্ভিস কমিশন, আবার পিএসসির এক্সাম হতে পারে, পিএসসির এক্সাম অনেকদিন হয়নি, পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস সেটা কিন্তু এই WBSLSTটা যে কোর্সটা সেটা থেকে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবং কন্টেন্টগুলোকে আমি ডে বাই ডে আরও আপডেট করার চেষ্টা করবো, আরও ভালোভাবে আমি রেকর্ড করে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো, এবং সমস্ত বেনিফিট তোমরা পাবে একবার কোর্সটা যদি তোমরা পারচেজ করো। ঠিক আছে, এইটুকুই। বাকি সমস্ত ইনফরমেশন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করে দেবো। অলরেডি আগের গ্রুপগুলো ছিল, এখানে আমি একটা নতুন করে গ্রুপ করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো সেখানে তোমরা অ্যাড হয়ে আমাকে জানতে চাইতে পারো বিভিন্ন বিষয় সম্পর্কে। আচ্ছা, এর মাঝখানে বলে আপার প্রাইমারিটাও রয়েছে, আপার প্রাইমারির সাবজেক্টের এখনো সিলেবাস দেয়নি। যদি আপার প্রাইমারির সাবজেক্টের সিলেবাসটা পাওয়া যায় তাহলে আমি সাবজেক্ট, এখন আমি জেনারেল পেপার পড়াতে পারছি না, বুঝতে পারছো, অতটা পসিবল না আমার পক্ষে। বাকি যদি আপার প্রাইমারির সাবজেক্টের সিলেবাসটা আছে তার জন্য আমি কিন্তু ব্যবস্থা করে দেবো। এবং যদি কেউ এই দুটো কোর্সের পারচেজ করে WBSLST এবং 9-10, তারা কিন্তু আপার প্রাইমারি যদি আমি পড়াই তাহলে আপার প্রাইমারির কোর্সটা কিন্তু ওখানে অ্যাভেলেবেল করে দেবো। ঠিক আছে, আপার প্রাইমারির সাবজেক্টের সিলেবাসটা দেখার পরে আমি ডিসিশন নেবো যে পড়াবো কি পড়াবো না।
ঠিক আছে? তো তোমরা অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে রাখো, এবং তার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানেও জয়েন হয়ে থাকো। সেখানে আমরা ডিসকাশন করতে পারবো তোমাদের ডিমান্ড সম্পর্কে কীভাবে কী করলে ভালো হবে। ঠিক আছে? তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।